সব কাউকে বলা হচ্ছে গন্ডগোল হওয়ার নাকি চান্স আছে, কেউ টোটো নিয়ে যাবেন না, অটো নিয়ে যাবেন না। আমাদের যারা কর্মীরা রয়েছে তাদের তাতে বয়েই গেল, পা আছে, টোটো অটো ভয় দেখিয়ে লাভ নেই। 8 কিলোমিটার 10 কিলোমিটার দূর থেকে সবাই হেঁটে হেঁটে এখনো পর্যন্ত আসছেন। আমার তরফ থেকে, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আপনাদের সবাইকে প্রণাম জানাই। মঞ্চে উপবিষ্ট দিলীপ দা, মঞ্চে উপবিষ্ট মুকুল দা, মঞ্চে উপবিষ্ট রাহুল দা, মঞ্চে উপবিষ্ট শ্রমিক দা, মঞ্চে উপবিষ্ট কৈলাসজি, মঞ্চে উপবিষ্ট অরবিন্দ জি, মঞ্চে উপবিষ্ট সায়ন্তন দা, মঞ্চে উপবিষ্ট তুষার দা, মঞ্চে উপবিষ্ট জয় দা এবং মঞ্চে উপবিষ্ট আমাদের জেলার প্রেসিডেন্টরা এসেছেন এবং নেতা নেত্রীরা যারা এসেছেন তাদেরকে আমার প্রণাম জানাই। আমরা জানি যে গত কয়েকদিন ধরে অমিত শাহজির সভা জুড়ে যে চাঞ্চল্য পশ্চিমবাংলার বুকে শুরু হয়েছে। অমিত শাহজি মালদায় সভা করে গেছেন, আরো 2-3 জায়গায় সভা করার কথা ছিল, অসুস্থ থাকার জন্য আসতে পারেননি। কিন্তু তা সত্ত্বেও যেভাবে তৃণমূলের বুকের ভেতরে কাঁপুনি শুরু হয়ে গেছে অমিত শাহজির সভার জন্য, সেই কাঁপুনির বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি আমরা। বিভিন্ন জায়গায় কিভাবে সভাটাকে আটকানো যায়। এই মাঠের কালকে অবধি পারমিশনই দিচ্ছিল না, হেলিপ্যাডের পারমিশনই দিচ্ছিল না, কিছুরই তারা পারমিশন দিচ্ছে না। আবার নিজেরা বলে যে গণতন্ত্রের জায়গা, বাংলায় নাকি গণতন্ত্র বজায় রেখেছেন। ধান্দাবাজি গণতন্ত্র, ধান্দাবাজি রাজনীতি চলছে, সব নিজেদের ধান্দাবাজি চলছে। আপনাদের সবাইকে বলবো, এই কাঁথিতে যেভাবে আপনারা এই প্রথম এই সভাকে সুন্দর করে তোলার জন্য এতবার এসছেন, এটুকু বলতে পারি আগামী দিন যত আমাদেরকে মারবে, যত আমাদেরকে বাধা দেবে, বিজেপি তত জোরে এগোবে। যত আমাদের মারবে তত আমরা লড়াই করব। মেরে দেখুক আমাদের, যত পারবো আমরা লড়াই করব। এখানে ধান্দাবাজি মানুষ বুঝে গেছে, মুখোশ মানুষ খুলে দিয়েছে। যেভাবে একের পর এক দুর্নীতি তৃণমূলের সরকার করে গেছে, তারপরেও তারা ভোটের কথা বলে, তারপরেও তারা উন্নয়নের কথা বলে। আমরা দেখেছি কয়েকদিন আগে পঞ্চায়েতে কিভাবে মারধর করেছে, আপনাদের এই কাঁথিতেই। আপনারা জানেন নমিনেশন পর্যন্ত দেয়নি, মাথা ফাটিয়ে দিয়েছে। বিজেপিকে কিসের ভয়? হে মানুষ যদি বিজেপিকে চায় তাহলে তৃণমূল কেন? কেউ কিছু করতে পারবে না। মানুষ আগামী দিনে বিজেপিকে চাইছে, সেই জন্য মানুষের সরকার, বিজেপির সরকার আগামী দিনে পশ্চিমবাংলার বুকে বিরাজ করবে। যতই তোমরা ডিএম দিয়ে, পুলিশ দিয়ে, নানা রকম লাঠি সোটা দিয়ে আমাদের আটকাও না কেন, মানুষ এসব একদিনও মানবে না। আমরা দেখেছি ঝাড়গ্রামে শ্যামাদা বলছিলেন যে ডিএম কিভাবে আমাদের সাথে কথাই বলবে না, একটা ভদ্রতার খাতিরে কথা সেটাও পর্যন্ত বলতে পারছে না, নাকি ওপর থেকে নির্দেশ দেয়। আজকে দেখুন, কালকেও একই জিনিস করেছে। আজকে ঈশ্বরের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায় আজকে ডিএমরা বদলিও হয়ে গেছেন, আজকে বদলিও হয়ে যাচ্ছে। তারা জানে না যে কালকে কি আছে, তবু তারা বিজেপিকে আটকানোর চেষ্টা করছে। সেই জন্য আপনাদেরকে বলবো, আপনারা সবাই যেভাবে আমাদের কর্মীরা লড়াই করে যাচ্ছে, যেভাবে রক্ত ঝরছে, আগামী দিন ভারতীয় জনতা পার্টি আসবে। আমরা দেখেছি ব্রিগেড, ব্রিগেডে আমরা 15 জন প্রধানমন্ত্রীকে দেখেছি। সবাই প্রধানমন্ত্রী হওয়ার আশায়
আজকে তৃণমূলের ব্রিগেডেও কানাইয়াকে দেখেছি, আবার সিপিএম এর ব্রিগেডেও কানাইয়াকে দেখতে পাবো। সিপিএম তৃণমূল সব এক, সব মঞ্চে একসাথে, সব চোর একসাথে হয়েছে। কে হবে প্রধানমন্ত্রী? আর সিবিআই থেকে বাঁচার জন্য সবাই অ্যান্টি সিবিআই জোট করছে। যে চোর তাকে চোর বলা যাবে না, এ মহা মুশকিল। চোরকে নাকি চোর বললে গণতন্ত্র বিপন্ন হয়। অন্য কোন দেশে, অন্য কোন রাজ্যে সেটা শুনেছেন? চোর চুরি করে নিয়ে যাচ্ছে, দেখতে পেলেন, বলা হচ্ছে চোরকে চোর বলা যাবে না। পশ্চিমবঙ্গে কোনো গণতন্ত্র নেই। ওরা যাদেরকে চোর বলবে তারাই আসল চোর, আর যারা চোর সে চুরি করছে তারা চোর নয়। এইভাবে বেশি দিন চলতে পারে না। আজকে ব্রিগেডে যেভাবে মানুষকে লোভ দেখিয়ে আনা হয়েছিল, যেভাবে মানুষকে এক থালা ডিম ভাতের কারণে মানুষকে লোভ দেখিয়ে আনা হয়েছিল, চিড়িয়াখানা দেখার নাম করে আনা হয়েছিল, আমরা সবাই টিভিতে দেখেছি। চিড়িয়াখানা দেখার নাম করে ব্রিগেডে নিয়ে গেছে। আজকে এইখানে এত দূর থেকে পায়ে হেঁটে হেঁটে মানুষ আসছে, আজকে আবেগ থেকে আসছে, হৃদয় থেকে আসছে, ভালোবাসা থেকে আসছে। ভালোবাসার জন্য আজকে মানুষ আস্তে আস্তে করে আমাদের এই জায়গায় আসছে। মনে রাখবেন যে আগামী দিন যতই আমাদের পেছনে তারা লাগুক না কেন, যেভাবে নরেন্দ্র মোদীজি কেন্দ্রীয় প্রকল্পগুলোকে সারা দেশের মাধ্যমে সারা গরিব মানুষকে পৌঁছে দিচ্ছে, পশ্চিমবঙ্গে যতই আটকাক না কেন, প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বাংলা আবাস যোজনা করুক না কেন, প্রধানমন্ত্রীর নাম সরিয়ে, প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে নিজের ছবি দিয়ে, নিজের নাম দিয়ে মিথ্যাচারী যদি করে, এই মানুষ একদিন তার মুখোশ খুলে দেবে। কারণ আমরা জানি, আজকে আমরা ফেসবুকে, আমরা সব জায়গায় সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে কিভাবে নাম ভাঙানো হচ্ছে। আজকে আপনাদেরকে বলবো যে আপনারা সবাই এই লড়াইয়ের জন্য প্রস্তুত থাকুন। সবাইকে আমাদের লড়াই করতে হবে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে। যেখানেই চিটফান্ড সেখানেই টিএমসি, যেখানেই চিটফান্ড সেখানেই টিএমসির সাংসদরা। সেই জন্য আপনাদেরকে বলবো লড়াইটা মজবুত করে করতে হবে। আগামী দিন ভারতীয় জনতা পার্টির দিন। ভারতীয় জনতা পার্টি আগামী দিনে পশ্চিমবাংলার বুকে সুন্দর করে, সুন্দর বাংলা, সোনার বাংলা, সংস্কৃতির বাংলা, আদর্শের বাংলা, সেই পুরনো সুন্দর বাংলাকে, রবীন্দ্রনাথের বাংলাকে, মাতঙ্গিনী হাজরার বাংলাকে, সেই রামকৃষ্ণের বাংলাকে, মা শারদার বাংলাকে, সেই বাংলাকে ফিরিয়ে দেবে। সেই জন্য সবাইকে বলবো আগামী দিন আমাদের লড়াইটা মাঠে নেমে করতে হবে। কোনো প্রশাসনের ওপর ভরসা করলে হবে না। প্রশাসন আজকে না বলবে, কালকে আবার তো দেখবো বদলিও হয়ে গেছে। কোনো প্রশাসনের ওপর ভরসা না। নিজেরা নিজেদের পরিবারকে বাঁচাতে গেলে নিজেদেরকে রাস্তায় নামতে হবে। মহিলাদেরকে সুরক্ষার জন্য, মহিলাদের পরিবারকে বাঁচাতে গেলে মহিলাদেরকে রাস্তায় নামতে হবে। এবং লড়াইটা মাঠে নেমে সবাইকে চোখে চোখ রেখে, পায়ে পা রেখে, হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে করতে হবে।